মমতা ব্যানার্জি কি বলেছে, কোরআন শরীফ শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, ওনার নাকি উন্নয়ন শেষ হবে না। আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে, তা আমার কাহিনী পুরোবে না। আমি মুসলিম ধর্মের অনুসারী, আমার ধর্মীয় পরিচয় আছে, আমি মুসলিম। আমি আমার ধর্মকে যতটুকু অধ্যয়ন করেছি সেখানে কোরআন শরীফকে নিয়ে অধ্যয়ন করেছি, গবেষণা করেছি। কোরআন শরীফ কোনোদিন শেষ হবে না, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কোরআন শেষ হবে না। ধ্বংস হয়ে যাবে, জেলে চলে যাবে, তার আয়ু শেষ হবে, সে যেখানে যাবে শেষ হয়ে যাবে। তৃণমূল কংগ্রেস পোস্টারে পরিণত হয়ে যাবে, কোরআন শরীফ শেষ হবে না। যে মমতা ব্যানার্জি কথা বলেছে সেই মমতা ব্যানার্জিকে জবাব দিতে হবে, তার যোগ্য জবাব কি করতে হবে? তাকে বয়কট করতে হবে। আজকে এই অবদর্থদেরকে যদি বয়কট না করেন, আগামী দিনে আসবে মসজিদে মমতার ছবি ঝুলাবে, মসজিদে অভিষেক ব্যানার্জির ছবি দেবে, মসজিদের তৃণমূল নেতাদের ছবি দেবে, মন্দিরে মমতা ব্যানার্জির ছবি দেবে, তৃণমূল নেতাদের ছবি দেবে, গির্জাতে ছবি দেবে। এরা বলবে মন্দিরে পুজো করতে যাওয়ার আগে, গির্জাতে প্রেয়ার করতে যাওয়ার আগে, মসজিদে নামাজ পড়তে যাওয়ার আগে মমতাকে তৃণমূলকে শেষ থাকো, তারপরে যাবে। এটা কিন্তু আগামী দিনে আনতে পারে না। আপনার সাথে তুলনা করছে মমতা ব্যানার্জি বেঁধে বলছে যে মমতা ব্যানার্জি আসছে ছায় নাকি পশ্চিমবাংলা মুসলমানরা আছে। ভাবতে পেরেছেন কত বড় সভ্য, কত বড় অনৈতিক কথা বলছে। এদেরকে যদি নতুন করে সুযোগ দেন, এরা কিন্তু মসজিদ মন্দিরগুলোকে এদের পার্টি অফিস বানিয়ে দেবে। তাই আপনাদের বলবো, ধর্মপ্রাণ মানুষদের বলবো, এদেরকে বয়কট করতে হবে, এদেরকে একটা হতে দেবেন না, এদেরকে নামত দিয়ে বয়কট করে এদেরকে সমাজ থেকে বিচ্যুত করুন। সামাজিকভাবে এদেরকে ভোটের মাধ্যমে বয়কট করুন। আরেকটা কথা মমতা ব্যানার্জি বলেছিল, খেয়াল আছে? কি বলেন তো, উপসভাপতি নিয়ে এটা দিল্লির বিষয়, দিল্লিতে গিয়ে লড়াই করুন বলেছিল, মনে আছে? সময় এসেছে, দিল্লির কোন ঘটনা হলে অধ্যাপক বজায় কোন অধ্যাস দিল্লিতে গিয়ে আমাদের জন্য লড়াই করবে। আমাদের দিল্লি ছিল না, ওদের দিল্লি যেতে বলেছিল, এখন আমরা দিল্লির লোক আমরা তৈরি করবো। দিল্লিটা অধ্যাপকদের আমরা ভুলে বাংলাকে আমরা বুঝিয়ে দেবো। বলে গেছি আমরা মতুয়া সমাজের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের নামকে নিয়ে মমতা ব্যানার্জি খেলতে করেছিল। তাই সময় শেষে ধর্মপ্রাণ মানুষদের বলবো, যে কোনো ধর্মকে নিয়ে যারা খেলতে করছে তাদের বিরুদ্ধে হতে হবে। আর বিজেপি মতো বাংলায় জায়গা পাবে না। মমতা ব্যানার্জি তৃণমূল সুযোগ দেয়, আমি বলে রাখছি আপনাদেরকে, তৃণমূল যদি না সুযোগ দেয় পশ্চিমবাংলায় 10টা সিট পার করতে পারবে না বিজেপি। আমি চায়ের ছোড়ে বলে যাচ্ছি, আমার ভাইপোর পরিবারের লোককে বাঁচানোর জন্য 10 টাকা বদলে 9টা গিফট করবে, সেটা আমি বলতে পারবো না। বুঝতে পারছেন কি বলছে? বিজেপি কোনো প্রশ্ন নিয়ে আসছিল যে কথাগুলো বলছে, পচা মার সরকারে ফেলে দিয়েছে। নতুন উপস্থিত আছে, যারা উপস্থিতিদের ধন্যবাদ জানাই, মিডিয়া বন্ধু যারা আছে ধন্যবাদ জানাই, প্রশাসনের বন্ধুদের ধন্যবাদ।